রাহু আপনাদের আকাশ ছুঁইয়ে ছাড়বে। আজকের ভিডিওটি ভালো করে দেখুন, বুঝুন এবং অ্যাপ্লাই করুন। অবশ্যই সফল হবেন। যারা রাহুর অত্যাচারে ভুগছেন তারা অবশ্যই দেখবেন। ডালিয়া রেইকি ইনস্টিটিউট এই চ্যানেলটির মূল উদ্দেশ্য আপনাদের শরীর, মন এবং সামাজিক অবস্থান আনন্দদায়ক করে তোলা। নমস্কার, ডালিয়া রেইকি ইনস্টিটিউটে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের বিষয়টি অসাধারণ হতে চলেছে। যারা রাহুর দোষের জন্য মাথা তুলে দাঁড়াতে পারছেন না, কোনোভাবেই কিছু করতে পারছেন না, এক ঝামেলা যাচ্ছে তো আর একটা ঝামেলা এসে আষ্টে পিষ্টে বেঁধে ফেলছে, কোনোভাবেই আপনার মাথা তুলে দাঁড়াবার ক্ষমতা নেই এবং আপনার শক্তিও ক্রমশ হ্রাস হয়ে যাচ্ছে, তাহলে তাদের জন্য বিশেষ করে আজকের ভিডিওটি অবশ্যই দেখবেন। আজকের ভিডিওতে বলবো আপনি আবার মাথা তুলে দাঁড়াবার জন্য আপনার কি কি জিনিসগুলি লাগছে। প্রথমত আপনার লাগছে একটি উড পেন্সিল বা কাঠ পেন্সিল, যেগুলো আমরা ছোটবেলায় লিখতাম। এরপরে আপনার লাগছে একটুখানি কফি, আর লাগবে আপনার স্নানের জল। এই তিনটে জিনিস আপনার লাগছে, মানে একদমই কম খরচ বলা যায়। উড পেন্সিলটা আপনাকে কিনতে হবে, কফিটা আপনাকে কিনতে হবে, এছাড়া আপনার আর কিছু লাগছে না এই ভিডিওর জন্য। এই ভিডিওতে আপনি মাথা তুলে দাঁড়াতে পারবেন, তাই জন্য এইটুকুনি খরচ আপনাকে করতে হবে। আর যেটা করতে হবে সেটি অতি মূল্যবান জিনিস, সেটি হচ্ছে আপনার মনটাকে তৈরি করতে হবে, আপনাকে বিশ্বাস করতে হবে হ্যাঁ এই উপায়টিতে আমার কাজ হবে এবং আমি সফল হব। রাহু আমাকে আকাশ ছুঁইয়ে ছাড়বে, এইটি আমি কিন্তু প্রথমেই থাম্বনেলে বলে দিয়েছি। রাহু আপনাকে আকাশ ছুঁইয়ে দেবে, বিশ্বাস করুন। এবার শুনুন আপনারা কি করবেন। একটা উড পেন্সিল বা কাঠ পেন্সিল দোকান থেকে কিনে আনবেন। কিনে আনার পর আপনি ওই পেন্সিলটাকে মাঝখান থেকে চিড়ে ফেলবেন। চিড়ে ফেলে পুরো শীষটাকে বার করে নেবেন। এবার বার করার সময় যদি শীষটা ভেঙে যায় কোনো অসুবিধে নেই। এই শীষটাকে আপনারা 21টা টুকরো করবেন। এই টুকরোগুলো যদি আপনাদের কোনোটা ছোট কোনোটা বড় হয়ে গেল তাতেও কোনো ঘাবড়ে যাবার ব্যাপার নেই, সবগুলোই আপনার কাজে লাগবে। মোট 21খানা আপনি টুকরো করে নেবেন। এইবার কি করবেন, এবার এই যে টুকরোগুলো একটা জায়গায় আপনি যত্ন করে রেখে দিন। এবার বলবো আপনাকে আরেকটি কাজ করতে হবে, যেটি হচ্ছে আপনার টয়লেটের উপর একটু বেশি ধ্যান দিতে হবে। টয়লেটটা সব সময় আপনাকে পরিষ্কার রাখতে হবে। রাহুর যত উদ্ভব বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় টয়লেট থেকে। টয়লেট কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। এই টয়লেট থেকে কোনো রকম দুর্গন্ধ বেরোবে না, ঝুল থাকবে না, শ্যাওলা থাকবে না। জিনিসপত্রগুলো সব যেন পরিপাটি করে গোছানো থাকে। যেমন আপনার শোবার ঘর পরিপাটি করে গুছিয়ে রাখেন, আপনার টয়লেটটাও ঠিক সেইভাবেই পরিপাটি করে গুছিয়ে রাখবেন। টয়লেটটাও যেন আপনার ঘর। আর কল থেকে যেন জল অযথা পড়ে না যায়, কলের মুখগুলি যেন সব পরিষ্কার থাকে, এইগুলি আপনি ভালো করে চেক করে নিন। এইবার কি করতে হবে, রাত্রির বেলা যখন সব কাজকর্ম সেরে আপনি শুতে যাচ্ছেন ঠিক তার আগের মুহূর্তে আপনার জামা কাপড় ছাড়ার দরকার নেই, শুদ্ধ অশুদ্ধর কোনো ব্যাপার নেই, আপনি যা খুশি খেতে পারেন, খাওয়ারও কোনো ব্যাপার নেই, কোনো নিয়ম নেই। জাস্ট আপনি কাজটি করবেন। একটি ওই পেন্সিলের শীষের একটুখানি টুকরো, একটা টুকরো 21টার মধ্যে একটা টুকরো আপনি নেবেন। নিয়ে আপনি আপনার মাথায় ডান হাতে করে নেবেন। ডান হাতে নিয়ে আপনার মাথার ওপর দিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবেন। অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে ঘোরাতে বলবেন, আমার কাছ থেকে রাহুর সব অশুভ শক্তি চলে গেছে, রাহু এখন আমার বন্ধু হয়ে গেছে। এই কথাটাই শুধু বলবেন, আমার কাছ থেকে রাহুর সব দোষ চলে গেছে, রাহু এখন আমার বন্ধু হয়ে গেছে। আপনার যদি এই কথাটা মনে না থাকে আপনি আপনার মতন করে বলুন, তাতে কোনো অসুবিধে নেই। জিস্ট যেটা সেটা হচ্ছে রাহু চলে গেছে, খারাপ যেটা ছিল আমি খারাপ ভাবছিলাম, খারাপ দোষটা চলে গেল, আর রাহু আমার বন্ধু হয়ে গেল। এইটুকুনি আপনি আপনার ভাষাতে বলতে পারেন, ইংরেজি, বাংলা, হিন্দি যে কোনো ভাষায় বলতে পারেন, যে কোনো জাতির লোক করতে পারেন, কোনোই ব্যাড এফেক্ট নেই, উপরন্ত ভালোই হবে, ভালো ছাড়া খারাপ কিছু হবে না। আচ্ছা, আমার এটা হচ্ছে ডান হাত,
এই যে আমি ডান হাতটা নিয়ে মাথার উপর ঘোরাচ্ছি, আমার অ্যান্টি ক্লকওয়াইজ যেটা হচ্ছে সেটা হচ্ছে এই দিকে। আপনাদের অ্যান্টি ক্লকওয়াইজ আপনারা ঘোরাবেন। অনেকে আবার বুঝতে পারেন না, অনেকে কমেন্টস করেন আপনি নিজে ডান বা চেনেন না, ভিডিও করছেন। আচ্ছা দেখুন, ফটোতে সবসময় উল্টো আসে, এটা কিন্তু জেনে রাখতে হবে। তাহলে আমার এটা ডান হাত, আমি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাচ্ছি, মানে ঘড়ির কাঁটা তো এইদিকে ঘোরে, এইদিকে ঘুরলে ঘড়ির কাঁটা যখন উল্টো ঘোরে তাকে বলে অ্যান্টি ক্লকওয়াইজ। সেই জন্য আমি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাচ্ছি মাথার উপর। এই ঘোরাতে ঘোরাতে এই কথাটা বলবো, আমার কাছ থেকে রাহু সব দোষ চলে গেছে, রাহু এখন আমার বন্ধু। আমার কাছ থেকে রাহু সব দোষ চলে গেছে, রাহু এখন আমার বন্ধু। এইরকম করে আপনারা 7 বার ঘোরাবেন এবং 7 বারই ওই একটাই কথা বলবেন, যে কথাটা আপনি নিজে ঠিক করে রেখেছেন সেইভাবেই ওই একটাই কথা বলবেন। বলার পর আপনি খুশি হয়ে যান। এই খুশি নিয়ে আপনি এখন আপনার টয়লেটে চলে যান এবং আপনার প্যানের মধ্যে শীষটাকে ফেলে দিন। শীষটাকে ফেলে দিয়ে ফ্ল্যাশ টেনে দিন। এবার ধরুন যাদের ফ্ল্যাশ সিস্টেম নেই তারা কি করবেন, তারা জল ঢেলে দেবেন বেশি করে। এরপর খুব খুশি মনে আপনি হাত, পা, মুখ, ঘাড় সব জল দিয়ে ভালো করে বুলিয়ে ধুয়ে নেবেন পরিষ্কার করে। মনের মধ্যে অফুরন্ত খুশি রাখবেন। এবার এসে আপনি শুয়ে পড়বেন। কোনো মোবাইল ঘাটাঘুটি নয়, কোনো খবর দেখা নয়, কোনো কিছু পড়া নয়, কিচ্ছু নয়, জাস্ট শুয়ে পড়া। এটা হয়ে গেল আপনার পেন্সিলের শীষের কাজ। এবার স্নানের জলের যে কথাটা বলছি, সেই কথাটা হচ্ছে আপনি স্নানের জলে প্রত্যেক দিন একটুখানি করে কফি পাউডার দিয়ে দিন। সে আপনি যেমনভাবেই স্নান করুন, কেউ পুকুরে স্নান করে, কেউ নদীতে করে, কেউ শাওয়ারে স্নান করে, কেউ এমনি জল ঢেলে স্নান করে, যে যেমনভাবে খুশি চান করুক, তাতে কোনো অসুবিধে নেই। আপনারা আপনাদের মতন করেই স্নান করুন। কিন্তু স্নানটা যখন আপনার পুরো হয়ে যাচ্ছে তখন 1 মগ জলের মধ্যে ওই কফি পাউডারটি দিয়ে দেবেন। দিয়ে আপনি সারা গায়ে মাথায় এই কফির জলটি দিয়ে দেবেন। দিয়ে পুছে নেবেন। পুছে নেওয়ার পর আপনার কাজ শেষ হয়ে গেল। এইটাই শুধু কাজ। শুধু মাথার উপর ওই শীষের একটা টুকরো ঘোরানো আর এই কথাটা বলা, আমার কাছ থেকে রাহুর দোষ চলে গেছে, রাহু এখন আমার বন্ধু হয়ে গেছে। আর স্নানের সময় আপনি এই কফি পাউডারটা লাস্টে দিয়ে স্নান করে নেবেন। এবার জেনে নিন আপনারা কতদিন কোন কাজটা করবেন। যেটা শীষটা ঘোরাচ্ছেন, শীষটা আগেই বলেছি 21টা টুকরো, মানে আপনি 21 দিন করবেন। যেই দিন শুরু করবেন, বুধবার দিন শুরু করতে পারেন, আবার শনিবার দিনও আপনি শুরু করতে পারেন। তাহলে যেদিন শুরু করবেন সেই দিন থেকে আগে স্নানের জলে কফি দিয়ে আপনি স্নানটা করে নিচ্ছেন দিনের বেলা, আর রাত্রিবেলা আপনি শীষটা ঘোরাচ্ছেন। তাহলে আপনার একদিন কমপ্লিট হলো। এরকমভাবে 21টা শীষ থাকাকালীন 21 দিনই আপনাকে এটা করতে হবে। যদি আপনার কোনো দিন মিস হয়ে যায় কোনো কারণে, তাহলে কি হবে, বাদ দিয়ে দিন, দিয়ে 2 দিন অপেক্ষা করুন। 2 দিন পর থেকে আবার ফের থেকে প্রথম থেকে শুরু করুন। যেরকম বললাম, আবার পেন্সিল কিনে নিয়ে আসুন, আবার শীষগুলো বার করুন। পুরোনো পেন্সিল যদি বাড়িতে বাচ্চাদের থাকে ওটাই কিন্তু হবে না, ওসবে করতে যাবেন না। নতুন কিনে আনবেন, নতুন একটা ভালো ক্রিয়া, শুভ ক্রিয়ার জন্য নতুন একটা কিনে আনবেন এবং নতুনভাবেই করবেন। তাহলে বুঝতে পারলেন তো ব্যাপারটা? তাহলে পেন্সিল শীষ ঘোরানোর ব্যাপারটা হচ্ছে 21 দিন। আর জলে স্নান করার ব্যাপারটা, কফি পাউডার দিয়ে স্নান করার ব্যাপারটা, এটা কিন্তু ক্রমাগত চলতে থাকবে। এটার কোনো দিনক্ষণ নেই। আপনার যত দিন না সুসময় আসছে তত দিন আপনি এটা করতেই থাকবেন। কিন্তু সুসময় আপনি 21 দিন পার হওয়ার আগেই দেখতে পাবেন। আপনার মধ্যে অনেক চেঞ্জ আসবে এবং অবশ্যই শুধু আপনার মধ্যে আসবে না, আপনার চারপাশ থেকে যে সমস্ত শুভ জিনিস আসবে সেগুলি আপনি বুঝতে পারবেন। চাকরি বাকরির দিক থেকে হতে পারে, বা টাকা পয়সার দিক থেকে হতে পারে, গৃহে শান্তির দিক থেকে হতে পারে, সব কিছুর দিক থেকেই শুভ ফল একটা আপনি বুঝতেই পারবেন। তাহলে আপনাদের বলে দিয়েছি, একবার বুধবার আর শনিবার এই 2 দিন থেকে আপনারা শুরু করতে পারেন, মনে রেখে দেবেন। আর হচ্ছে রাহু কিন্তু আপনাকে আকাশ ছুঁয়েই ছাড়বে এই কাজটি করলে, কারণ এই কাজটার সঙ্গে জুড়ে আছে আরো অনেক কাজ। এই কাজটি আমি রাহুর জন্য বলছি, আসলে কিন্তু এই কাজটি আপনাকে কেতু দোষ থাকলে সেটাও মুক্ত হবে,
আবার শনির দোষ থাকলে সেটাও কিন্তু মুক্ত হয়ে যাচ্ছে। কেননা দেখুন, বুধবার আর শনিবার, বুধ হচ্ছে কেতুর বার আর শনি হচ্ছে শনির বার। তাহলে বুধ শনি দুটো হচ্ছে এবং রাহুর জন্য রেমেডি করছি, তাহলে তিনটেই আপনার থেকে মুক্ত হচ্ছে। কাজেই আপনার সুখবর আসবেই আসবে। এই আনন্দটা কিন্তু আপনাকে মনের মধ্যে আনতে হবে, ফিলিংসে আনতে হবে। যদি এখানে আপনার কোনো ডাউট থাকে তাহলে আপনি পুরো রেমেডিটা করবেন না, একদমই করবেন না। আর যারা পুরোপুরি বিশ্বাস করে করতে পারবেন যে হ্যাঁ এই কাজটি করলে আমার সুফল আসবেই আসবে, তাহলে তারা করুন। যেমনটি আমি থাম্বনেলে লিখেছি তেমনটি আপনারা পেতে পারেন। এছাড়াও আরেকটি কথা আমি আপনাদের জানাচ্ছি, যা হচ্ছে আপনার নিজের মধ্যে সব সময় একটা অ্যাক্টিভনেস রাখবেন আর এনার্জি রাখবেন। যাদের এনার্জি লস হয়ে যাচ্ছে, এনার্জি পাচ্ছেন না কোনো কিছুতে, তারা ক্রমাগত একটু বলবেন আই অ্যাম এনার্জেটিক, আই অ্যাম এনার্জেটিক, আই অ্যাম এনার্জেটিক। এটা আপনারা বাংলাতেও বলতে পারেন, আমার খুব এনার্জি, আমার খুব এনার্জি, আমি খুব এনার্জি পাচ্ছি, আপনার নিজের মতো করে বলবেন। যদিও এনার্জি কথাটা বাংলা হচ্ছে না, আমাদের অভ্যাস হয়ে গেছে, বাংলায় ঢুকে গেছে কথাটা, সেই জন্য এনার্জি ব্যবহার করছি, শক্তি আর ব্যবহার করছি না, এনার্জি। আচ্ছা, আর অ্যাক্টিভনেসটা আপনার মধ্যে থাকতে হবে। অ্যাক্টিভনেস কেমন? যখনকার যে কাজটা করার তখন সেই কাজটা তুরন্ত করে নিন, রেস্ট নেবেন পরে, আগে শুয়ে নিই বসে নিই তারপরে কাজটা করব, এই জিনিসটা যেন না হয়। যখন যেটা করার সেটা করবেন। আর আপনারা তো জানেন যখন যে কাজটা করার সেটা যদি করি আমরা, তাহলে আমরা অনেক সময় পাই। আর এছাড়া টাকা জন্য যে কাজ, যে যেরকম কাজ করছেন সেই দিকে অ্যাক্টিভ হলেই আপনি সেদিকে কাজটা খুবই ভালো করতে পারবেন। তাহলে সব মিলিয়ে রাহু আপনাকে আকাশ ছুঁয়েই ছাড়বে। 21টা দিন আপনারা করে দেখুন। বন্ধুরা, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। আর যারা এখনো সাবস্ক্রাইব করতে পারলেন না, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, আশা করছি আপনারা খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।